হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব দুই এশিয়ান জায়ান্ট, একদিকে জাপান, অন্যদিকে চীন। একজন সামুরাইয়ের মতো নিখুঁত, অন্যজন ড্রাগনের মতো গর্জনশীল। একজন নির্ভুলতায় বিশ্বাসী, আরেকজন গতিতে অদম্য। তাহলে চলুন দেখি কোন জাতি আসলেই এগিয়ে। আমরা তুলনা করব পাঁচটি দিক থেকে: টেকনোলজি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি আর বিশ্ব প্রভাব। নাম্বার 1, টেকনোলজি। জাপান প্রযুক্তিতে পথিকৃত। 1980 থেকে 2000-এর দশকে সোনি, টয়োটা, হোন্ডা, প্যানাসোনিক সবাই মিলে মেড ইন জাপানকে করেছে মানের প্রতীক। তাদের রোবোটিক্স, মেশিন ইঞ্জিনিয়ারিং ও অটোমেশন সিস্টেম আজও বিশ্বের শ্রেষ্ঠদের মধ্যে। অন্যদিকে চীন মাত্র 2 দশকে টেক দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। হুয়াই, টিকটক, আলিবাবা, শাওমি বিশ্বব্যাপী তাদের বিস্তার যেন ঝড়ের মতো। তারা প্রযুক্তি শুধু ব্যবহার করে না, নিজেরাও তৈরি করেছে নতুন সীমানা। জাপান মানে নিখুঁততা, নির্ভরযোগ্যতা আর সূক্ষ্মতা। চীন মানে গতি, ব্যাপকতা আর দখল। এখানে উইনার হলো চীন, কারণ আজকের বিশ্বে যে দ্রুত ইনোভেট করে সেই নেতৃত্ব দেয়। তবে জাপানের পরিমিতি ও মান এখনো তুলনাবিহীন। নাম্বার 2, অর্থনীতি ও উৎপাদন ক্ষমতা। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের শিল্প শক্তি বিশাল, রপ্তানি সর্বাধিক এবং উৎপাদন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। তারা মেড ইন চায়নাকে করেছে প্রতিদিনের জীবনের অংশ। অন্যদিকে জাপান অর্থনীতিতে স্থিতিশীল ও মান নির্ভর। তাদের প্রযুক্তি ও গাড়ি শিল্পে উৎকর্ষ আজও অবিচল। তবে বৃদ্ধ জনগোষ্ঠী ও জনসংখ্যার হ্রাস তাদের বড় বাধা। জাপান উন্নত জীবনযাপন ও প্রযুক্তিগত স্থায়িত্বে এগিয়ে, কিন্তু চীন ব্যাপক উৎপাদন, শ্রমশক্তি ও গ্লোবাল মার্কেটে আধিপত্যে অপরাজেয়। এখানেও চীন এক ধাপ এগিয়ে গেল, কারণ সংখ্যা, গতি আর স্কেলে তারা এখন অর্থনীতির দানব। নাম্বার 3, শিক্ষা ও গবেষণা। জাপান শিক্ষায় শৃঙ্খলাপূর্ণ ও মান নির্ভর। টোকিও ইউনিভার্সিটি, কায়োটা ইউনিভার্সিটি, ওয়াসাকা ইউনিভার্সিটি বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারা সবসময় শীর্ষে। তাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে শেখায় মনোযোগ, দায়িত্ববোধ আর নিখুঁততা। অন্যদিকে চীন ভয়াবহ হারে বিনিয়োগ করছে শিক্ষা ও গবেষণায়। এআই, রোবোটিক্স, স্পেস রিসার্চে তারা এখন বিশ্বে অন্যতম বড় খেলোয়াড়। তাদের তরুণ প্রজন্ম এখন সৃজনশীল ও আত্মবিশ্বাসী, যা তাদের ভবিষ্যতের অস্ত্র। জাপান ঐতিহ্য ও শিক্ষায় শৃঙ্খলায় শক্তিশালী, কিন্তু চীন গবেষণায় বিনিয়োগ আর নতুন প্রযুক্তি অনুশীলনে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাহলে এখানেও উইনার চীন, কারণ ভবিষ্যতে জিতে তারা যারা শেখে, পরীক্ষা করে আর নতুন তৈরি করে। নাম্বার 4, সংস্কৃতি ও শৃঙ্খলা। জাপান মানে শৃঙ্খলা, সম্মান, সময়নিষ্ঠা। তাদের সমাজ শান্ত, পরিপাটি আর কাজের প্রতি অদ্ভুত শ্রদ্ধাশীল। জাপানি ট্রেনে কেউ দেরি করে না, অফিসে কেউ চেঁচায় না। তাদের এই সংস্কৃতি বিশ্ব অনুপ্রেরণার প্রতীক। চীন সাহসী, দ্রুত আর ফলাফল নির্ভর। তারা পরিবর্তনকে ভয় পায় না, বরং তা গ্রহণ করে। তাদের কর্ম সংস্কৃতি গতি ও ফলাফলকে প্রাধান্য দেয়, যা তাদের করেছে বিশ্বজয়ের উপযোগী। জাপান স্থিরতা ও শৃঙ্খলায় এগিয়ে, চীন অভিযোজন ও ঝুঁকি নেওয়ার সাহসী। শৃঙ্খলার বিচারে জাপান এক ধাপ এগিয়ে, কারণ শৃঙ্খলা হলো উন্নতির ভিত্তি, আর জাপান তা প্রমাণ করেছে বারবার। নাম্বার 5, বিশ্ব প্রভাব। চীন আজ আন্তর্জাতিক রাজনীতির অন্যতম শক্তি। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এশিয়া, আফ্রিকা, ইউরোপে তৈরি করেছে বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক। তাদের বাণিজ্য, অবকাঠামো ও রাজনৈতিক উপস্থিতি দিন দিন বাড়ছে। অন্যদিকে জাপান সফট পাওয়ারে অপরাজেয়। এনাইম, ফ্যাশন, কার্স, গেমস এই সাংস্কৃতিক প্রভাব বিশ্বে ছড়িয়ে আছে। মানুষ জাপানকে ভালোবাসে তাদের মানসিকতা, সৃজনশীলতা আর নরম কূটনীতির জন্য। চীন রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক শক্তিতে এগিয়ে, কিন্তু জাপান সংস্কৃতি ও মানবিক প্রভাবে অপ্রতিদ্বন্দ্বী।
উইনার এখানে চীন, কারণ আধুনিক যুগে প্রভাব মানেই উপস্থিতি, আর চীন তা দেখাচ্ছে প্রতিদিন। দুই জাতির মূলত দুই দর্শন। জাপান শেখায় শৃঙ্খলা, সম্মান আর নিখুঁততা। চীন শেখায় সাহস, গতি আর প্রভাব বিস্তার। আজকের দুনিয়ায় প্রযুক্তি থেকে অর্থনীতি বেশিরভাগ দিকেই এগিয়ে চীন, কিন্তু তবুও জাপান এখনো শ্রদ্ধা, গুণমান আর মানবতার প্রতীক। তাই বলা যায় চীন আজকের জয়ী, কিন্তু জাপান সেই জাতি যাদের কাছ থেকে আমরা শিখি কিভাবে নিখুঁত হতে হয়, কিভাবে ভেঙে যাওয়ার পরেও আবার নিজেকে গড়িয়ে তোলা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমন আরও তুলনামূলক ও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট নিয়ে আসছি প্রতি সপ্তাহে। পাশে থাকুন, কারণ জ্ঞান আর কৌতূহল দুটোই আপনাকে এগিয়ে রাখবে। আর পরবর্তীতে কোন রকমের ভিডিও চান, কোন তথ্যের উপর ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।